স্বামী জিয়াউর রহমানের জন্য খালেদা জিয়ার রাত জাগা ছিল এক নীরব ভালোবাসার প্রতীক। জিয়া বাসায় না ফেরা পর্যন্ত তার চোখে ঘুম আসতো না। রাত গভীর হলে সন্তানদের খাওয়ানো, ঘুম পড়ানো সব শেষ করে তিনি অপেক্ষায় বসে থাকতেন। পাশে থাকতো বই আর পত্রপত্রিকা। জিয়া বাসায় ফিরলেই একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুম, এই ছিল তাদের সংসারের নীরব নিয়ম। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পরেও এই অভ্যাস বদলায়নি। গভীর রাত পর্যন্ত দলীয় নেতাদের সঙ্গে আলোচনা চলত জিয়ার। খালেদা জিয়া তখনও জেগে থাকতেন, চা পাঠিয়ে দিতেন। জিয়া ঢাকার বাইরে গেলেও তিনি থাকতেন টেলিফোন সেটের পাশে। জিয়ার একটা অভ্যাস ছিল, যেখানে যান বাসায় ফোন করবেনই, কেমন আছেন, কি খেয়েছেন, কখন ফিরবেন, সবই জানাতেন স্ত্রীকে। 1981 সালের 30 মে রাত 10টার পর চট্টগ্রাম থেকে সেই ফোনটি এসেছিল। বলেছিলেন কাল আসছি, বলেছিলেন ভালো আছি, কিন্তু সেটিই ছিল খালেদা জিয়ার জীবনে জিয়ার শেষ ফোন। এরপরই নেমে আসে অন্ধকার। চক্রান্তকারীদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন জিয়াউর রহমান। একই সঙ্গে শেষ হয়ে যায় 21 বছরের মধুর দাম্পত্য জীবনের গল্প। সকালে রেডিওর ঘোষণায় আটকে উঠেছিলেন খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যেই ফোন বেজে ওঠে। রিসিভার ধরেই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। জিয়া নেই, এই কথাটুকুই যথেষ্ট ছিল সবকিছুকে থামিয়ে দেওয়ার জন্য। সেদিন তিনি যেন পাথর হয়ে গিয়েছিলেন। যার সঙ্গে 21টি বছর কাটালেন, তার শূন্যতা সইবার শক্তি ছিল না তার। স্বামীর হঠাৎ মৃত্যুতে খালেদা জিয়া বাক্রুদ্ধ হয়ে পড়েন, শোকে স্তব্ধ, বিষাদে মলিন। কথা বলতেন না, হয়তো বলতে পারতেন না। দর্শনার্থীদের দিকে তাকিয়ে থাকতেন শূন্য চোখে। সমবেদনার কথা শুনতেন, কিন্তু যেন কিছুই ছুঁয়ে যেত না তাকে। প্রেসিডেন্ট ভবনের একটি বদ্ধ কামরায় নীরব হয়ে বসে থাকতেন তিনি, এক গভীর বিচ্ছেদের নিঃশব্দ যন্ত্রণায়। লাখো মানুষের মাতম আর আহাজারিতে শহীদ জিয়া সমাধিত হন সংসদ ভবনের উত্তর পাশে, লেকের পাড়ে। তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। 40-50 লাখ মানুষের উপস্থিতিতে বিশ্ব ইতিহাসে তৃতীয় বৃহত্তম জানাজা হয়েছিল সেটি। চোখের পানি আর ফুলের তোড়ায় মানুষ সেদিন প্রমাণ করেছিল জিয়াউর রহমানকে তারা কতটা ভালোবাসত। বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন মানুষ আসত জিয়ার মাজারে। সেই হাজারো মানুষের ভিড়ে 1981 সালের 3 জুন হাজির হন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার। আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে সৃষ্টি হয়েছিল এক হৃদয় বিদারক দৃশ্য। আঁচলে চোখ মুছছিলেন বেগম খালেদা জিয়া, আর উপস্থিত সবাই ভেঙে পড়েছিলেন কান্নায়। জুনের শেষ দিকে টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে খালেদা জিয়া তুলে ধরেছিলেন স্বামীর অনাড়ম্বর সংসারের গল্প। অনুষ্ঠানটি করেছিলেন মরহুম ফজলে লোহানী। সেদিন বোঝা গিয়েছিল জিয়াকে তিনি ভুলতে পারেননি, তাই বারবার ছুটে যেতেন প্রিয় মানুষটির মাজারে। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার গণমাধ্যমে একবার বলেছিলেন, পুতুল এখনো জিয়ার জন্য কাঁদে।